লা 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 লা। হ্যালো গাইস, কেমন আছেন সবাই এই বৃষ্টির দিনে? আমি তো এই বৃষ্টির দিনে ভীষণ ভালো আছি। বৃষ্টিতে ভীষণ ঘুমের আনন্দ। হয়তো বাসা থেকে বের হতে পারি না, তাতে কি? আমরা তো বাসা বাড়িতে থাকা মানুষগুলো এমনিতেই সারাক্ষণ সর্বসময় ধরে বাসায় বন্দিই থাকি। তবে সত্য বলতে আমাদের বিশেষ করে যারা আমরা মফস্বল এলাকায় বড় হয়েছি, আমাদের কাছে বৃষ্টিটা একটা আনন্দের মতো। একটা জিনিস কখনো মানে ছোটোবেলায় যারা গ্রামে থেকেছে তারা হয়তো আমার কথাটা ফিল করতে পারবে। বৃষ্টির দিনে টিনের ঘরে ঘুমাতে খুব মজা। যখন বৃষ্টি হয় ঝুপ 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 করে টিনের মধ্যে একটা শব্দ হয়, ওই শব্দে মনে হয় ঘুমটা ভীষণ আনন্দের হয়। বৃষ্টির আগে যখন অনেক বাতাস হয় তখন আমরা যারা মানে মফস্বলে বড় হয়েছে আমরা সবাই উঠানে উঠানে দৌড়াদৌড়ি করে গাছের আম কুড়িয়ে নিতাম। একটা সময় গিয়ে এগুলোকে আমরা মিস করি। এর কারণটা হলো আমাদের বিয়ে হয়ে যায় বা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাই। এই সময়গুলোকে কিন্তু আমরা কখনোই পাই না। আজকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকে অনেক দিন মানে টানা অনেক দিন ধরে ৩-৪ দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বাসায় শুধু আমি আর আমার ৪ বছরের বাবু। আমার হাজব্যান্ড অফিসের কাছে সকাল ৭টায় যায়, কখনো রাত ৮টা ৯টা 10টার সময় আসে। আমার মূলত বৃষ্টি অথবা মেঘলা আকাশ অথবা আনন্দ কোনোটাই ওর সাথে আসলে সময়টা কাটানো হয় না। আসলে কি সত্যি কথা বলতে একটা সময় আপনি ঘর বাড়ি ধন দৌলত সব পাবেন, আপনিও রিটায়ারমেন্ট হয়ে যাবেন, বাসায় বসে থাকবেন সর্বক্ষণ। কিন্তু আপনার প্রথম শুরুর জীবনে যৌবন জীবনের বা বিয়ের পরের যে আনন্দ, যে বৃষ্টি একসাথে দেখার মজা, এটা আর কখনো পাওয়া যাবে না, যেটা আমি এখন আর আশাও করি না। কারণ আমি যদি আমার হাজব্যান্ডকে এখন প্রেশার করি, ও হয়তো এসে আমার সাথে সময় কাটাবে, কিন্তু জীবন জীবিকার জন্য ওকে কিন্তু চাকরিতে যেতেই হবে। আমাদের জন্য তো ও বাসায় বসে থাকতে পারবে না। তাই মানুষের জীবনে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস কোনো না কোনো একটা দিকে হয়তো করতেই হবে। তাই আমিও এখন কিছু করার নাই, স্যাক্রিফাইস করি। আমি আমার মতো করে বৃষ্টি বাতাস কালবৈশাখী এগুলো নিজের মতো করে আমি এনজয় করি। যেহেতু আমার হাজব্যান্ড সন্ধ্যা হলেও বাসায় আসবে, সেই কারণে আমি আজকে ওর জন্য আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা ছিল না বাসায়, তাই যাই ছিল শর্টকাটে ওর জন্য একটা ঝাল নাস্তা বানাবো। কারণ বৃষ্টির দিনে ও ঝাল খেতে খুব পছন্দ করে। ঝালমুড়ি অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখা অথবা এভাবে কোনো বড়া বানিয়ে দিলে, পেঁয়াজু বুট ভাজা, এই খাবারগুলো যথেষ্ট পছন্দ করে, ও অনেক বেশি পছন্দ করে। তারপরে হলো গরম গরম চা, এগুলো ওর পছন্দ, তাই ওর জন্য এই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার মতো বলেন তো বৃষ্টি কার কার ভালো লাগে? গরমের থেকে আসলে কিন্তু বৃষ্টি অনেক ভালো। বৃষ্টির আগে অনেক বেশি গরম পড়েছিল, গরমটা শেষ হয়ে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় একটা জিনিসই খারাপ লাগে, যারা নিচু জায়গায় বসবাস করে তাদের বাসায় পানি চলে যায়, পানির কারণে ওরা ঘুমাতে পারে না বা ওদের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায়। এটাই অনেক বেশি আসলে খারাপ লাগে। যাক, সবাই বৃষ্টিকে খুব বেশি এনজয় করেন। বৃষ্টিতে সবাই এভাবে আলু বড়া বানিয়ে খাবেন ঝাল ঝাল করে। আর প্রতিদিন চেষ্টা করব আপনাদের জন্য কিছু না কিছু ভিডিও নিয়ে আসার জন্য। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, আমি যেন সবসময় আপনাদেরকে ভিডিও দিতে পারি। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। নেক্সট টাইম আপনাদের সাথে আমার আরও অনেক গল্প হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।